নমস্কার বন্ধুরা, পারিসিবাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল করে দেখাবো। বন্ধুরা দারুণ লাগে খেতে এইরকম, আর শীতের দিনে এরকম নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল খুবই ভালো লাগে। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওয় টাইম দেওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। চলুন দেখুন বন্ধুরা, দেশি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি মশলা দেবো হচ্ছে রসুন, জিরা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর আদা। এবার এই মশলাটা আমি বেটে নেব। আর পেঁয়াজটা আমি সবটা দিইনি, অল্পটা দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে একটু চিনি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর হচ্ছে গোটা জিরা দিয়ে তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ বাটার মধ্যেও দিয়েছি মিক্সচারে। আর এদিকে আমি আবার মাংসটা এবার দিয়ে দিলাম। মাংসটা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি কষাবো। আর খাসির মাংসতে যেমন টাইম লাগে দেশি মুরগিটাও একটু টাইম করেই রান্না করতে হবে। আমি দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার অল্প একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে দেবো সুন্দর করে। নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। আর এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে ভালো হয়। আর বড় সাইজের একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে দেবো। টমেটো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইরকম দেখেন টমেটোগুলো গলে গেছে। আর যে মিক্সারে পেস্টটা করে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়েছি। এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন। এইবার আমি নতুন আলুটা কিন্তু ভাজেনি, হ্যাঁ, কাঁচা আলু এরকমভাবে ধুয়ে নিয়েছি ভালো করে কেটে। এইবার দিয়ে দিলাম। নতুন আলুটার সঙ্গে দেশি মুরগিটা ভালো করে কষানো হবে। আর আমি কিন্তু জল দিইনি, কিন্তু প্রচুর জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আলু আর মাংসটা নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো। আর দেবো হচ্ছে, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য একটু দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, আলু আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর নতুন আলু বুঝতেই পাচ্ছেন খুবই ভালো লাগবে খেতে। এবার আবারও ঢাকা দিলাম। এই ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করেছি। আমার টাইম লেগেছে প্রায় 35 থেকে 40 মিনিট টাইম লেগেছে এটা সিদ্ধ করতে। দেখুন বন্ধুরা আবারও ঢাকনা খুলে দিয়েছি। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা আমার কালারটা দারুণ এসছে, কিন্তু আবার তেলটাও ছেড়ে দিয়েছে। আমার সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যেহেতু আমি নতুন আলু দিয়ে ঝোল বানাবো তাই একটু জলটা একটু বেশি দিলাম। এই দেখুন কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেশি মুরগিটা সিদ্ধ করতে হবে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন দেখে বুঝতেই পারছেন। আর কালারটাও দারুণ এসছে। এইবার আমি উপর দিয়ে ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে, এবার দিয়ে দিলাম গরম মশলা। আপনারা বাটা গরম মশলাও দিতে পারেন, আমি গুঁড়ো দিয়েছি। গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে কত সুন্দর হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের এই নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।